আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে তসবিহ আর কিছু কোরআন শরীফ আঁকানো দেখাবো। এটা আমি তসবিহ আর এর মধ্যে একটি কোরআন শরীফ এঁকে ফেলেছি। এটা হচ্ছে সবুজ রঙের কোরআন শরীফ আর তসবিহ। এরপরেও অনেক রকমের কোরআন শরীফ আঁকানো দেখাবো তোমাদের। যেমন ধরো সবুজ রং, হলুদ রং, লাল রং, গোলাপি রঙের। এই যে দেখো, এটা আমি গোলাপি রং দিয়েই গোলাপি রং দিয়ে কিন্তু এঁকে ফেলেছি। অনেকের কিন্তু গোলাপি রংটা অনেক পছন্দ। তাহলে এরকম মনে হতেই পারে যে কোরআন শরীফ গোলাপি রঙের হলে কেমন হয়। তো আমার কাছে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। এটা কেমন হয়েছে, যারা গোলাপি রং পছন্দ করো তারা অবশ্যই আমাকে জানাবে। আর আরও কিন্তু অনেক রঙের কোরআন শরীফ এঁকেছি। দেখো, এটা সবুজ রঙের। কিছু কিছু কোরআন শরীফের ডিজাইনগুলো কিন্তু আলাদা। কোরআন শরীফ আঁকানোটা খুবই সহজ, কিন্তু দেখো আমি কিন্তু এঁকেছি, কিন্তু কিছু কিছু কোরআন শরীফের ডিজাইনগুলো কিন্তু আলাদা, ঠিক আছে? আল কোরআন কিন্তু আমি উপরে লিখেছি। আর কোরআন শরীফের যদি কোনো সহজ কৌশল হয়েই থাকে, তাহলে এর থেকে সহজ কোনো কৌশল তুমি পাবে না। এটাই খুবই সহজ কৌশল, তোমরা দ্রুতই শিখে ফেলো। আর তোমরা যদি শিখতে পারো তাহলে তো আমারই অনেক আনন্দ, অনেক খুশি লাগবে, তাই না বলো বন্ধুরা? কারণ আমি তো তোমাদেরকে খুবই ভালোবাসি আর তোমরাও আমাকে খুবই ভালোবাসো। তার জন্যই তো তোমরা কোরআন শরীফের ভিডিও দেখো, তাই না? এই দেখো, এটা বলো তো কোরআন শরীফ না অন্য কিছু? দেখে মনে হচ্ছে না কোরআন শরীফ? আসলে না বন্ধুরা, তোমরা কিন্তু দেখো কোরআন শরীফ আর যেসব হাদিস, সহি হাদিস, বুখারি হাদিস আছে, ওগুলো কিন্তু ওপর থেকে দেখতে একই রকম মনে হয়, কিন্তু দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা এটা কিন্তু কোরআন শরীফ। তো কোরআন শরীফগুলো আঁকানো খুবই সহজ, তোমরা তারা শিখে ফেলো। আর আমার মনে হয় অন্য কিছু আঁকানোর থেকে কোরআন শরীফ আঁকানো বা শিখা বেশি ভালো। তো এখন তো কোরআন শরীফ আঁকানোই যায়, তাই না? কিন্তু খুব সহজ কৌশলে শিখতে হবে আমাদের, তাই না বন্ধুরা? তোমরা কে কে কোরআন শরীফ ভালোবাসো? আমি কোরআন শরীফ পড়তে খুবই ভালোবাসি। আর তার থেকে বড় কথা, কোরআন শরীফের অর্থ পড়তে খুবই মজা পাই আমি, খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে? অনেকের আছে কোরআন শরীফ পড়তে ভালো লাগে, বা হাদিসের বই পড়তে ভালো লাগে, বা অন্য কিছু আদার্স অনেক কিছুই বই আছে, ওগুলো পড়তে ভালো লাগে। তো আমরা কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফ পড়লে দেখবে অনেক শান্তি লাগে মনের মধ্যে, অনেক ভালো লাগে, বিশেষ করে অর্থ বুঝে বুঝে পড়লে। আর এখন তো রমাদান মাস, তাই না? এই মাসে তো কোরআন শরীফ পড়া এবং খতম দেওয়া খুবই সওয়াব, 70 গুণ বেশি সওয়াব। তাহলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজ থেকে কোরআন শরীফ এমনভাবে পড়ব যেন আমরা রোজার আগেই খতম দিয়ে ফেলতে পারি। একবার হোক বা দুইবার হোক, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর তোমরা কি জানো বন্ধুরা, কোরআন তেলাওয়াত করলে আমাদের ঈমান শক্তি বৃদ্ধি পায়। তাহলে কত সুন্দর না! আমাদের ঈমান শক্তি যত বৃদ্ধি পাবে, তত কিন্তু আমরা আমল করতে পারবো, তত কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করতে পারবো, মনে হবে আল্লাহর কথা। তাই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর যারা পড়ি না তারাও নামাজ পড়বো। আল্লাহ কোরআনে সালাত সম্পর্কে অনেকবার বলেছে কোরআনে। সূরা মায়ারিজ আয়াত 34-35 নাম্বার আয়াতে বলেছেন, এবং যারা তাদের সালাতসমূহকে হেদায়াত করে তারা তো জান্নাতের সম্মান পাবেই। তো দেখো, আমাদেরকে সালাত কায়েম করলে কত সম্মানই না আল্লাহ দিবেন। তারপরেও আল্লাহ সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, এখানে আল্লাহ বলেন, এবং সালাতকে কায়েম করো, নিশ্চয় সালাত সমস্ত ধরনের মন্দ ও গহিত কাজ হতে মানুষকে বিরত রাখে। তার মানে আমাদের সালাত কায়েম করলে খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো, তাই না বন্ধুরা? তাহলে আমাদের নামাজ কতটা বড় ইবাদত!
আল্লাহর। তো বন্ধুরা, আমরা সবাই আমল করব। এই রমজান মাসে যত ইচ্ছা তত আমল করে আমরা নিজেদের আমলকে সর্বোচ্চ করতে পারি, তাই না বন্ধুরা? তোমাদের আমার আঁকানো এই কোরআন শরীফগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর কোন কালারের কোরআন শরীফটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটাও জানাবে। আর যেই কোরআন শরীফটা তোমাদের ভালো লেগেছে এবং যেটা তোমরা আঁকাতে বলবে সেটাই আমি আঁকবো, বা অন্যরকম ধরনের আঁকানো বা অন্য রকমের ডিজাইন। তাহলে আমি যদি জানতে পারি তোমাদের এরকমটা পছন্দ, তাহলে আমি ঠিক তেমনটাই চেষ্টা করব তোমাদের জন্য। তাহলে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আর আমার জন্যও তোমরা দোয়া করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।